জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই ছোট্ট ভিডিওতে খুবই মূল্যবান এই তথ্যগুলি জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, রামায়ণে বর্ণিত যে হনুমান কি আগে মানুষ ছিল বা বানর ছিল? শ্রী শ্রী আচার্যদেব কি বললেন? তাছাড়া মনসা মঙ্গলে যে লক্ষিন্দরের আমরা কাহিনী পাই, লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল কাল নাগিনী সাপের দংশনে, তা কি সত্যি না কি হয়েছিল? শ্রী শ্রী আচার্যদেব কি বললেন জানলে আশ্চর্য হবেন। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ তথ্য এই ছোট্ট ভিডিওতে জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী আচার্যদেব একদিন কথায় কথায় বললেন, আফ্রিকায় এক ধরনের ট্রাইবেল জাতি আছে যারা কোমরে দড়ি বেঁধে ঘুরে বেড়ায়। প্রয়োজনে সেই দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দূরে ছুঁড়ে পশু শিকার করে। এক বিশেষ কায়দায় তারা দড়ি ছুঁড়তে দক্ষ। আমার মনে হয় রামায়ণে বর্ণিত হনুমান সম্প্রদায়ও অমন এক ট্রাইবেল জাতি ছিল যারা কোমরে দড়ি পেঁচিয়ে রাখত এবং প্রয়োজনে সেই দড়ি ছুঁড়ে শিকার করত। কোমরে ঝুলতে থাকা এই দড়িটিকেই সাহিত্যিক লেজরূপে বর্ণনা করেছেন। হনুমান যদি বানর হতো তবে মানুষের মতো আচার আচরণ করত কিভাবে, বা মানুষের সাথে কথা বলতে পারত কিভাবে? আবার যদি মানুষ হয় তবে এত বড় লেজ কিভাবে আসলো? এরপর আরও একদিন কথায় কথায় তিনি বললেন, আমার মনে হয় কাল নাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়নি, কারণ কাল নাগিনী সাপের বিষ দাঁত থাকে মলার টিতের দিকে, অর্থাৎ একদম পেছন দিকে। এই সাপ কামড় দিলে সামনের দিকের ইনসাইজের দাঁত দিয়েই কামড়াবে, তাই শরীরে বিষ প্রবেশের সম্ভাবনা নাই। লক্ষিন্দর খুব সম্ভব অজ্ঞান হয়ে গিয়েছিল বা ভয়ে সিনকোপ অ্যাটাক হয়েছিল। বেহুলা তার দেহ নদীতে নিয়ে গেলে জলের স্পর্শে এবং শীতল আবহাওয়ায় জ্ঞান ফিরে আসে। এই যে স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এক দাদা তিনি সাপ উদ্ধার করে অন্যত্র নিয়ে ছেড়ে দেন। তো তিনি কি বলেছেন এই কাল নাগিনী সাপের বিষয়ে এবং লক্ষিন্দরের সেই দংশনের প্রসঙ্গে জানলে অবাক হবেন। বিস্তারিত দেখতে পারবেন সেই ভিডিওতে। জয় গুরু।